إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ينادي المنادي إن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लहज़ा है मोमिन की निशान नैयान हर लहज़ा है मोमिन की निशान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान قهاري غفاري قدوسي جبروت قهاري غفاري قدوسی و جبروت یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان हमसाये जिब्रील अमी बंदाए खाकी हमसाये जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह जोरे मोहब्बत शते ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैवाना में है ला इलाहा इल्लल्लाह
तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर मई सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बतेर साथे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करी जे महान अल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके आल मादानी फाउंडेशन बांग्लादेश एर उद्योगे सिरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आंतर्जातिक इस्लामी महासम्मेलने आसबार एवं बसबार तौफीक दान करेছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিসের একটি খণ্ড আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, সেটা হলো আলোচনার জান্নাত সম্পর্কে। কিন্তু আমি মাত্র দেখলাম, আমার এটা নজরে পড়েনি, মাত্র দেখলাম ছোট করে লেখা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। তো যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সম্মেলন, সেই জন্য সিরাতুন নবী সম্পর্কে কিছু আলোচনা করার দরকার। তারপরে যদি সময় থাকে আমি আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পেয়ারা হাবিব হাদিয়াতুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী থেকে ছোট্ট একটি খণ্ড আলোচনা করব। ছোট্ট কি খণ্ড? একটি খণ্ড আলোচনা করব। সেই ছোট্ট খণ্ডটা যদিও ছোট্ট কিন্তু অনেক দামি একটা খণ্ড। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের জন্য কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন খেটে এই আয়োজন করেছে, আপনাদের বসার সুব্যবস্থা করেছে। আপনি একটু কষ্ট করে বসে যাইবেন, শেষ। দাঁড়ানো থাকা কষ্ট না বসে যাওয়া কষ্ট? দাঁড়ানো থাকা কষ্ট না? তো বসলে আপনি আরাম আরো বেশি পাবেন। এই জন্য মেহেরবানি করে সবাই বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নবীর মোহাব্বতে আসবার বসবার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যদি একটা ব্যক্তির পরিচয় জানতে যাই, সর্বপ্রথম ওই ব্যক্তির নাম সম্পর্কে আমার জানতে হবে। একটা মানুষের সাথে আমার মোহাব্বত রাখতে চাইলে, দোস্তি করতে চাইলে পরিচয় জানতে হবে। পরিচয় জানতে গেলে সর্বপ্রথম তার কি জানতে হবে? শুধু মানুষের ক্ষেত্রেই না, যে কোনো বস্তুর পরিচয় জানতে চাইলে সর্বপ্রথম আপনার জানতে হবে ওই বস্তুটার নাম কি। ঠিক না ভাই? ঠিক। আমরা আজকে নবীজির নামের মাধ্যমে নবীজিকে চিনব ইনশাআল্লাহ। আমরা নাম নবীজির শুনবো আর মনে মনে এটা ভাববো যে কেমন রাসূলুল্লাহ আমাদেরকে দান করেছেন। কারণ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তি দেখাইতে পারবে না কেউ যার নাম নিয়ে 10 মিনিট আলোচনা করা যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নবীজির নাম নিয়ে 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করতে, উম্মতের মাঝে পেশ করতে সক্ষম। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবীর নাম কি ছিল? নাম কেন জানবো? নামের মাধ্যমে নবীজির প্রাথমিক পরিচয় জানবো। পরিচয় কেন জানবো? যাতে করে ওই নবীর অনুসরণ করতে আমাদের জন্য সহজ হয় এবং আগ্রহ পয়দা হয়। আমাদের নবীর নাম কি?
বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন, নবীজি নিজের নাম নিজে বলতেছেন, আনা আহমদ আনা মুহাম্মদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া ওয়া আনাল আকিব লা নাবিয়্যা বাদি। নবীজি নিজের নাম নিজে বলতেন, আনা আহমদ ওয়া আনা মুহাম্মদ আনাল মাহি আনাল হাকিব আনাল আকিব আনাল হাশির আনা নবিয়্যুত তাওবা আনা নবিয়্যুর রাহমা। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অনেক নাম দেয়া দেয়, এর মধ্যে প্রধান যেই নাম, এই নাম হলো মুহাম্মদ এবং আহমদ। প্রধান নাম কি বলেন? প্রধান নাম মুহাম্মদ এবং আহমদ। এই মুহাম্মদ নামের গুরুত্ব কত, মুহাম্মদ নামের আজমত কত, মুহাম্মদ নামের দাম কত, আপনাদের সামনে আলোচনা করি। মুহাম্মদ নামের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মোটমাট 25 জন নবীর নাম নেন। কয়জন নবীর নাম বলেন? মোটমাট 25 জন নবীর নাম নেন। হুজুর বললেন তো দলিল দেন, দলিল শোনেন। একসাথে আল্লাহ 18 জন নবীর নাম নিয়ে নেন। 3 আয়াতের মধ্যে 17 জন নবীর নাম নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুবা ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 আয়াতের মধ্যে একসাথে 17 জন নবীর নাম নিয়ে নেন। 18 নম্বর নবীর নাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। 19 নম্বর নবীর নাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। 20 নম্বর নবীর নাম ওয়া ইলা মাদিয়ানা আকাহুম শুআইবা। আরে আয়াত শোনার পরে আল্লাহু আকবার বলতে হয়, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। 21 নম্বর নবীর নাম ওয়া ইলা আদিন আখাহুম হুদা। নাকি ওয়া ইলা আদিন আখাহুম হুদা তো নাকি সালিহা? ওয়া ইলা আদিন, ঠিক আছে তো আয়াত? ওয়া ইলা আদিন আখাহুম হুদা। এরপর 22 নম্বর নবীর নাম ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। 23 এবং 24 নম্বর নবীর নাম ওয়া ইসমাঈলা। ইসমাঈল আগেই গেছে 17 জনের মাঝে, এখন আবার ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল। 23 এবং 24 নম্বর নবীর নাম। 25 নম্বর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমের মধ্যে মোটমাট 25 জন নবীর নাম দিয়া দেয়, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটমাট 9 জন নবীকে ডাক দেয়। কয়জন নবীকে বলেন? আরো জোরে বলেন, কয়জন নবীকে? 9 জন নবীকে ডাক দেয়। দলিল কি? 9 জন নবীকে ডাক দেয়। 1 নম্বর দলিল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। 2 নম্বর দলিল ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। 3 নম্বর দলিল ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ। 4 নম্বর দলিল ইয়া ঈসা ইবনে মারইয়াম। 5 নম্বর ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। 6 নম্বর ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 7 নম্বর ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুক। 8 নম্বর ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মোটমাট 25 জন নবীর থেকে ডাক দেয় কয় নবীরে? 9 জন নবীরে। এর মধ্যে আবার 8 জন নবীর নাম ধরে ডাক দেয়, কিন্তু আরেকজন নবী বাকি থাকে, এই নবীর নাম বইলা ডাক দেয় না। আসল নাম মুহাম্মদ, এই মুহাম্মদ বইলা ডাক দেয় না। অন্যান্য নবীদেরকে ইয়া ইব্রাহিম বইলা ডাক দেয়, ইয়া যাকারিয়া বইলা ডাক দেয়, ইয়া ইয়াহইয়া বইলা ডাক দেয়, ইয়া মূসা বইলা ডাক দেয়, ইয়া নূহ বইলা ডাক দেয়, ইয়া ঈসা বইলা ডাক দেয়, ইয়া শুআইব বইলা ডাক দেয়। কিন্তু আমার আপনার
নবীর নাম এত দামি, নাম এত দামি না, আল্লাহ মুহাম্মাদের আগে ইয়া লাগান না, হরেক রকম নাম দিয়া আল্লাহ আমার আপনার নবীকে হরেক রকম নাম দিয়া ইশকের মজা নিতে থাকে। নাম রাখছে সন্তানের নাম আব্দুর রহমান। নাম কি বলেন না? আব্দুর রহমান। কিন্তু বাপ আদর করে ডাকে লালটু বইলা, মা ডাকে সেন্টু বইলা, দাদা ডাকে কালামিয়া বইলা, দাদি ডাকে ধলামিয়া বইলা। এই সমস্ত নাম দেয়, যদিও অর্থ ছাড়া নাম জায়েজ নাই, কিন্তু এই সমস্ত নাম দেয়, দাদি দেয়, দাদা দেয়। কেন দেয়? শত্রুতামি করে না, মোহাব্বত কইরা। মহব্বতের নাম, মহব্বতের মজা। আলাদা আলাদা নাম দেওয়ার মধ্যেও প্রেম আছে, আলাদা আলাদা নাম দেওয়ার মধ্যেও মহব্বত আছে। নতুন বিবিকে কখনো ডাকেন জানু বইলা, কখনো ডাকেন কলিজা বইলা, কখনো ডাকেন ময়না বইলা। তা আলাদা নাম কেন দেন? বলে মজা আছে, মহব্বত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দেয় মুহাম্মদ, আলাদা হরেক রকম নাম দিয়া নবীজির সাথে প্রেমের মজা নিতে থাকে। কেমন শানওয়ালা রসুল, কেমন মানওয়ালা নবী, কেমন ইজ্জতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আপনাকে আমার একটা নাম দিতে মনে চায়, তহা নাম দিতে মনে চায়, কয় দেন নাম তহা। এবার আবারও নাম দিতে মনে চায়, কয় দেন নাম, কয় কি নাম, কয় ইয়াসিন নাম দিতে মনে চায়। আপনার আরো নাম দিতে মনে চায়, আপনার হাবিব নাম দিতে মনে চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আশ্চর্য তিনটা নাম দিয়া দেয়। এক নাম্বার নাম ইয়াসিন, দুই নাম্বার নাম হামিম, তিন নাম্বার নাম তহা। এই তিন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়া দেয়। এই তিন নাম এমন যেই তিন নামের কোনো তরজমা আল্লাহ কাউকে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তহা নামের তরজমা কোন শাইখুল হাদিস পারে না, কোন মুফাসসির পারে না, কোন মুহাদ্দিস পারেন না। ইয়াসিন নামের তরজমা বলে কেউ জানে না, ইয়াসিন নামের তরজমা কেউ জানে না, হামিম নামের তরজমা কাউকে আল্লাহ বলেন নাই। কি রে, কেন বলেন নাই? তরজমা কেন বলেন নাই? আল্লাহ কি তাহলে রাসূলের নাম তরজমা ছাড়া রাখলো কিনা? বলে না না, তরজমা ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের তরজমা নিজের কাছে গোপন রাইখা একা একা নবীজির সাথে প্রেমের মজা, ইশকের মজা নিতে থাকে। এর মুহতারাম ভাইও, তহা নামের তরজমা কাউকে জানেন না, ইয়াসিন নামের তরজমা জানেন না। শুধু তরজমাই না, বলে এই নামগুলার কোনো পরিবর্তনও সম্ভব না। তহা নাম আরবিতেও তহা, বাংলাতেও তহা, উর্দুতেও তহা, ফার্সিতেও তহা। ইয়াসিন নাম আরবিতেও ইয়াসিন, বাংলায়ও ইয়াসিন, উর্দুতেও ইয়াসিন, ফার্সিতেও ইয়াসিন। ও মেরে মুহতারাম ভাইও, হামিম নাম আরবিতেও হামিম, বাংলায়ও হামিম, উর্দুতেও হামিম, চায়না ভাষায় হাবিব। এই তিন নাম এমন আশ্চর্য নাম যে এই তিন নামের কোনো পরিবর্তন কারো দ্বারা সম্ভব নয়, এবং এই তিন নামের কোনো তরজমা করাও কারো দ্বারা সম্ভব নয়। রাসূল আপনারে আমার আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? আপনারে নাম দিতে মনে চায় শাহেদ নাম দিতে মনে চায়, আপনারে আরো নাম দিতে মনে চায়, আপনারে নাম দিতে মনে চায় মুবাশশির নাম দিতে মনে চায়, আপনাকে নাযির নাম দিতে মনে চায়, আপনাকে দাইয়ান ইলাল্লাহ বলতে মনে চায়, আপনাকে সিরাজ বলতে মনে চায়, আপনাকে মুনির বলতে মনে চায়। এবার নবী বলেন, আল্লাহ আপনি বলেন এই নাম, বলে এই 6 নাম দিবে, এই 6 নাম দিয়া আমি মাওলা আয়াত বানাইতে চাই। কয় বানান আয়াত। এবার আল্লাহ এই নবীজির 6 নাম দিয়া আয়াত নাজিল করেন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। 6 নাম দিয়া আয়াত বানাইয়া দেয়। বলে রাসূল এতটুকুই ক্ষান্ত হতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? কয় রাসূল আপনারে চাদরওয়ালা বইলা ডাক দিতে মনে চায়। কয় বলেন চাদরওয়ালা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বইলা ডাক দেয়। মেরে মুহতারাম ভাইও, চাদরওয়ালা নবীজিকে বলবে, কিন্তু গরমের মাস চলতেছে, নবীজির গায়ের মধ্যে কোনো চাদর টাদর কিছুই নাই। আল্লাহ পাকের মনে চাইতেছে নবীজিকে চাদরওয়ালা বলবে, কিন্তু নবীজির গায়ে চাদর নাই, চাদরওয়ালা বলা যাবে না। তখন আমার কথা বুঝেননি আপনারা?
চাদর থাকলে না চাদরওয়ালা বলবে, চাদরই নাই চাদরওয়ালা বলবে কিভাবে? চলতেছে গরমের মাস, তো গরমের মাসে চাদর পড়বে কেমনে? নবীজি তো গরমের মাসে চাদর গায়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দিবেন, মনে চাইতেছে চাদরওয়ালা বলবেন, কেমনে চাদর পরাবেন? নবীজিকে তো বলতে পারতেন রাসূল আপনি চাদর গায়ে দেন, আপনাকে আমি চাদরওয়ালা বলবো, এটা বললে নবীজি চাদর গায়ে দিতে পারতেন, আল্লাহ চাদরওয়ালা বলতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ এই কাম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন গল্প সাজাইয়া নবীজিকে চাদর পড়াইয়া মুত্তাসির চাদরওয়ালা নবী বইলা ডাক দেয়। কেমনে কেমনে বলে, নবীজির উপরে একটা ভয়ঙ্কর আকৃতি জিব্রাইল ধরে, জিব্রাইলকে আল্লাহ আদেশ দেয়, ও জিব্রাইল যাও আবার রাসূলের উপরে একটা ভয়ঙ্কর আকৃতি ধরবা, আবার রাসূল যেন তোমাকে দেখা চিনতে না পারে। এবার নবীজি হযরতে জিব্রাইল নবীজির উপরে ভয়ঙ্কর এক আকৃতি ধরে, নবীজি হযরতে জিব্রাইলকে দেখা চিনতে পারেন না, দেখা ভয় পাওয়া যায়, ভয় পাওয়ার পরে দৌড়াইয়া বাড়িতে যায়। বাচ্চারা ভয় পাইলে অনেক সময় জ্বর আসে কি আসে না? এবার নবীজির শরীরের মধ্যে জ্বর আইসা যায়। এই জ্বর যখন আসে, আল্লাহ আল্লাহ, যার জ্বর আসে তার গরম লাগে না শীত লাগে? এবার নবীজির শীত লাগা আরম্ভ হয়ে যায়। নবীজির যখন শীত লাগে না আল্লাহ লাগায়। এবার শীত লাগে, হযরত আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। আরে বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় আসছে, খাদিজাকে ডাক দিয়ে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আর এই জায়গায় ডাক দেয় দাসসিরুনি দাসসিরুনি, ও আয়েশা তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। এবার হযরত আম্মা জান আয়েশা নিজের চাদর মোবারক নিয়া নবীজিকে পেঁচাইয়া দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে মুস্কি আসে না, ডাক দেয়, ও আমার চাদরওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এত আস্তে নি আল্লাহু আকবার। আরে মিয়া সুযোগ যেহেতু মিলে যায়, এই জন্য একটু বেশি বেশি বলবো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তো আল্লাহর জিকির একা একা করবেন, আল্লাহ আপনার জিকির একা একা করবে, আল্লাহর জিকির ভরা মজলিসে করবেন। আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে ডাইকা মজলিস কায়েম করে আপনার ব্যাপারে জিকির করতে থাকবে। এই জন্য আমি আপনাদের থেকে এইরকম সাউন্ড চাই, আকাশ পাতাল প্রকম্পিত করে। আবার একটু বলেন আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম কেমন শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিবেন, কেমন মানওয়ালা নবী দিবেন, কেমন ইজ্জতওয়ালা নবী দিবেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিরে এবার ডাক দেয়, বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এবার বলে রাসূল এই ডাকটা আমার কাছে এত মজা লাগছে, আপনারে আমি মুদ্দাসসির বলে ডাক দিছি, এটা আমার কাছে এত মজা লাগছে, এই ডাক আপনার আমার মাঝেই ক্ষান্ত থাকবে না। আমি মাওলা এই ডাকটা কোরআনুল কারীমের স্বতন্ত্র আয়াত বানাইয়া দিলাম। এবার আল্লাহ আমার নবীর নামে সূরা নাজিল করেন, সূরাতুল, জোরে বলেন, সূরাতুল মুদ্দাসসির। কার নামের সূরা? আলহামদুলিল্লাহ, আমাদের নবীর নামের সূরা। শুধু তাই না, শুধু তাই না, রাসূল আপনাকে মুজাম্মিল বলতে মনে চায়, কয় বলেন মুজাম্মিল। মুজাম্মিল মানে কম্বলওয়ালা, সমর্থবোধক শব্দ দুটোটাই, চাদরওয়ালা কম্বলওয়ালা। এবার আল্লাহ ডাক দেয়, নবীজি হযরতে খাদিজাকে ডাক দেয়, ডাক দিয়া বলে জাম্মিলুনি জাম্মিলুনি, তোমার কম্বল আমাকে পেঁচাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বলওয়ালা নবী। রাসূল এই ডাকটা, এটাও আমার কাছে এত মজা লাগছে, আমি এটাকেও স্বতন্ত্র আয়াত বানাইতে চাই। শুধু তাই না, শুধু তাই না, আমি এটাও কোরআনুল কারীমের বিশাল একটা সূরার নাম দিয়ে দিতে চাই। এবার নাম দেয় সূরাতুল মুজাম্মিল। এবার রাসূল আপনারে এই কয়টা নাম দিয়ে আমার ক্ষান্ত হতে মনে চায় না, আরো নাম দিতে মনে চায়। কয় দেন নাম, আপনারে রাসূল বলতে মনে চায়, আপনারে আমার এক নাম রাউফ, আপনারে এই নাম হাদিয়া দিয়ে দিতে মনে চায়, আপনারে রাউফ বানাইতে মনে চায়। আমার এক নাম রহমান, আরেক নাম রহিম, আমি রহিম নামটাও আপনারে দিয়ে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীজির নাম দিয়া দেয়, এই তিন নাম এক আয়াতে দিয়া দেয়। দলিল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে নবীজির আরো 3টা নাম দিয়া দেয়। ও রাসূল, আপনারা শুধু রউফ বলছি, রহিম, শুধু রাসূল রউফ বলছি, রহিম বলছি, এতটুকুই ক্ষান্ত হতে মানে চায় না, আপনারা আরো নাম দিতে মানে চায়। কয় শুধু রাসূল তো আরো ছিল, ইব্রাহিম তো রাসূল ছিল, হ্যাঁ, এরপরে ঈসা তো রাসূল ছিল, মুসা তো রাসূল ছিল, নূহ তো রাসূল ছিল। তোমাকে শুধু রাসূল বানাইতে মানে চায় না, তোমার নাম দিতে মানে চায় রাসূলুল্লাহ, তোমার নাম দিতে মনে চায় রাসূলুল্লাহ। শুধু তাই না, তোমার নাম দিতে মনে চায় খাতামুন নবিয়্যিন। বলে নাম দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়া দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নাম দিয়া দেয়, বলে রাসূল, আপনি রাসূলুল্লাহ, আপনি খাতামুন নবিয়্যিন। আজকে যারা কাদিয়ানীরা দাবি করে, কাদিয়ানীর দোসররা, কাদিয়ানীর চালারা দাবি করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে চাও না, তোমাদেরকে বলতে চাই আমাদের নবীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন, সূরা নাযিল করছেন, নবীজির চেহারার বর্ণনা দিবেন, নবীজির জবানের বর্ণনা দিবেন, নবীজির এতিম হওয়ার বর্ণনা দিবেন, নবীজি যেই এলাকায় হইছেন ওই এলাকার বর্ণনা দিবেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নবীজির সিনার বর্ণনা দিবেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজির হাঁটার বর্ণনা দিবেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নবীজির মুহাব্বতের বর্ণনা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজির আযমতের বর্ণনা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজির বড়ত্বের বর্ণনা, নবীজির আখলাকের বর্ণনা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির আদর্শের বর্ণনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির চুলের বর্ণনা, ওয়াল লাইলি ইযা সাজা, চেহারার বর্ণনা, ওয়াদ-দুহা, আমার নবীর নামের বর্ণনা দিয়া কোরআনুল কারীমের আয়াত ভরে ফেলে। এবার তোমাদেরকে বলতে চাই, তোমাদের নবী যদি শেষ নবী হয়ে থাকে, তোমরাও তোমাদের নবীর ব্যাপারে এমন একটা কিতাব দেখাও যেই কিতাবের মধ্যে তোমাদের নবীর ব্যাপারে আলোচনা করছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবা না। বুঝা গেল আমাদের নবীর ব্যাপারে কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ নাম এবং জীবন বৃত্তান্তের সংক্ষিপ্ত আলোচনা, মৌলিক আলোচনা নিয়ে এসেছেন। এখান থেকে বোঝা যায় কোরআন 100% সত্য, কোরআন 100% সত্য। নবীর কথা কোরআনে বলা হয়েছে, এই কথাটাও সত্য। যদি রাসূল মিথ্যা হয়, কোরআনই তো মিথ্যা হয়ে যাবে। কোরআনের ভুল তোমরা ধইরা দেখাও। আমরা বলবো, ও কাদিয়ানীর বাচ্চারা, কাদিয়ানীর দালালেরা, রাসূলকে যারা বিশ্বাস করো না, আমার রাসূলের কথা যেই কোরআনে বলা হয়েছে, এই কোরআনকে ভুল প্রমাণিত কইরা দেখাও। 1400 বছরে দেখাইতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবাও না। বুঝা গেল কোরআন যেহেতু সত্য, কোরআন বলছে রাসূল আছে, আমাদের রাসূলের কথা কোরআন বলছে, তো কোরআনের কথাও, কোরআন যেহেতু সত্য, তো কোরআন সত্য এটা প্রমাণ করে কোরআনের ভিতরে রাসূলের অসংখ্য অগণিত আলোচনা আছে, এই কথাটাও সত্য। অতএব যারা নাকি জায়গায় জায়গায় লিফলেট ছড়াবে, আমার রাসূলকে শেষ নবী হিসাবে মানতে চায় না, আমাদেরকে যদি মুরব্বীরা ডাক দেয় রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য, কারা কারা নিজের তাজা রক্ত আর কলিজা রাসূলের জন্য ঢেলে দিবা। মনে করবেন না আহমদ শফি সাহেব মারা গেছে, কাদিয়ানীর বিরুদ্ধে লড়বে কে? মনে করবেন না বাবুনগরী দুনিয়ায় নাই, এই জন্য কাদিয়ানীর বিরুদ্ধে জিহাদ করবে কারা? মনে করবেন না নূর হোসেন কাসেমি নাই, কাদিয়ানীর বিরুদ্ধে লড়বে কারা? খতমে নবুয়তের পক্ষে লড়বে কারা? নূর হোসেন আর কাসেমির আদর্শের সৈনিকেরা বেঁচে আছে, রক্ত যতদিন থাকবে রাসূলের ইজ্জতের জন্য আমরা জীবন দিয়েই যাব, ইনশাআল্লাহ জীবন দিয়েই যাব। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় আমার রাসূলের কি আছে? জোরে বলেন। বর্ণনা আছে। তো আমার রাসূলের বর্ণনা কোরআনে আছে, তো কোরআনে তোরা ভুল প্রমাণ করলে আমার রাসূলও ভুল, ঠিক না? ঠিক। কোরআনে তাহলে ভুল প্রমাণ করা দেখা, তো পারস না তাহলে ব্যাঙ্গের মতো লাফাসকে, পারস
না কোরআনের ভুল প্রমাণ করতে। বোঝা গেল কোরআনে কোনো ভুল নাই। কোরআনে যে আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন বলছে, এই খাতামুন নবিয়্যিন শব্দেও কোনো ভুল নাই। রাজি? আল্লাহ। আমাদের সাথে আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব নাই, বিএনপির কোনো দ্বন্দ্ব নাই। হিন্দুরা হিন্দুদের জায়গায় পূজা করবে, ইহুদিরা এদের গির্জায় ইবাদত করবে, খ্রিস্টানরা এদের গির্জায় ইবাদত করবে, আমাদের কোলের মধ্যে থেকে ইবাদত করে। প্রমাণ হইল হাটহাজারী মাদ্রাসার সামনে মন্দির, বরং আরো মিছিলের সময় তারা পাহারা দেয়, ঠিক না? ঠিক। তা মায়ের কোলে সন্তান যেমন থাকে, আমাদের কোলে ইহুদি খ্রিস্টান হিন্দুরা কুফফাররা আমাদের কোলে এমনই ভাবে আছে। কিন্তু আমরা বলতে চাই, মুসলমানের লেবাস লাগায়া কাদিয়ানীরা মুসলমান দাবি করবে, এটা বাংলার জমিনে হইতে দেওয়া যাবে না। আমাদের মা সন্তান হারা হবে, বাবা সন্তান হারা হবে, স্ত্রী বিধবা হবে, সন্তানরা বাপ হারা হবে। যদি মুরব্বীরা ডাক দেয় কাদিয়ানীর বিরুদ্ধে ময়দানে নামবার জন্য, নিজের কল্লা দিব, তবু কল্লার উপর থেকে পাগড়ি খুলব না। মুহতারাম হাজিরিন, আমাদের সাফ কথা, কাদিয়ানীরা সংসদে, কাদিয়ানীরা, মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা কাফের বললে লাভ কি? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, এরা কাফের না মুসলমান, এটা তোমাকে দিয়ে সমস্যা কি? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। কাফেরদের জানাজা পড়া জায়েজ নাই। এখন কাদিয়ানীদেরকে যদি আপনি মুসলমান দাবি করেন, এদের জানাজা যে আমরা পড়তে যাব, এত কাফের হয়ে বসে রয়েছে, এদের জানাজা পড়তে যায় যে আমাদের ঈমান হারা হবে। কাফেরদের ব্যাপারে দোয়া করা জায়েজ নাই। তো এই কাদিয়ানীরা যদি মুসলমান দাবি করেন, আপনারা যারা বলেন কাদিয়ানীদেরকে কাফের বললে আর মুসলমান বললে পার্থক্য করে লাভ কি? আমি বলবো লাভ হলো, এরা যদি মুসলমান দাবি করে তাহলে এদের কবরস্থানের মধ্যে মুসলমানরাও শুয়ে থাকবে, মুসলমানদের পাশে তারাও শুয়ে থাকবে। তখন দেখা যাবে মানুষ ওই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, কাদিয়ানীর কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। তখন এটা জায়েজ হবে না। অতএব তাদের সাথে আমার দ্বন্দ্ব হইল, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, কিন্তু মুসলমান নাম দিয়ে চলো না। কারণ মুসলমান নাম দিয়ে চললে তোমাদের সাথে আমাদের অনেক মাসালা নিয়ে সমস্যা হয়ে যায়। তোমাদের জানাজা আমরা এমনই হইতে পারে যে জানি না এই ব্যক্তিরা মুসলমান কিনা, মানে এই ব্যক্তিরা কাদিয়ানী কিনা আমাদের জানা নাই, হঠাৎ করে একজন জানাজা পড়ে ফেললো, তখন গুনাহ হবে কি হবে না? এই জন্য কাদিয়ানীরা যে কাফের, এটা সংসদে আইন হওয়া দরকার। যারা প্রশাসনের লোকজন, প্রশাসনের ভাইরা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আপনারা এই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করেন যে আমরা কারোর সাথে দ্বন্দ্ব চাই না, আমরা কারোর সাথে মারামারি চাই না। আমরা আওয়ামী লীগের শত্রু না, আমরা বিএনপির শত্রু না, আমাদের শত্রু আওয়ামী লীগ না, আমাদের শত্রু বিএনপি না। সেটা তো আলাদা সাবজেক্ট, আলাদা চেয়ার, আলাদা রাজনৈতিক কথা। কিন্তু আমরা হইলাম কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি করার পক্ষে। দাবি করে দেন, দেখবেন তাদের সাথে আমাদের আর কোনো মারামারি নেই, ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, তাহলে আমার নবী কেমন সত্য নবী? কোরআনে আমার নবীর অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ আলোচনা করে। শুধু নাম নিছে তাই না, ইসমে জাহের নিছে তাই না, ইসমে জমির নিয়ে আল্লাহ আলোচনা করে। ইসমে জাহের, ইসমে জমির আপনারা তো বুঝেনি, যারা বুঝে না তাদের জন্য বলতেছি। আমি বললাম আব্দুর রহমান ভাই এদিকে আসেন, আব্দুর রহমান মানে ইসমে জাহের। আর যদি বলি তুমি এদিকে আসো, এই তুমিটা হলে ইসমে জমির, যেটা বাংলায় বলা হয় সর্বনাম। আল্লাহ আমার নবীকে কুরআনুল কারীমের নাম দিছে মোটমাট সব মিলাইয়া 611টা। সুবহানাল্লাহ বলবেন না? 600, মানে এত নাম কই পাইলে হুজুর আল্লাহ? শোনেন, রসুল নবীর নাম না, উপাধি নাম রসুলুল্লাহ নবীর উপাধি নাম। তো এই নামগুলা যদি সব একত্রিত করা হয়, রহিম একত্রিত করা হয়, নবীর নাম যেই জায়গায় রউফ আছে এগুলা যদি একত্রিত করা হয়, নবীর নাম যেই সমস্ত জায়গায় মুদ্দাসির আছে, মুজাম্মিল আছে, শাহেদ আছে, মুবাশশির আছে, নাদির আছে, রসুল আছে, সব একত্রিত করার পরে মুফাসসিরিনে কেরাম বলে আমার নবীর নামে কুরআনুল কারীমের মধ্যে 611 বার আল্লাহ নাম নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু নাম নেয় তাই না, সর্বনামও বলে। কেমনে? আল্লাহ সাহলাকা, এই কামানি রাসূল আপনার। কামানি কি? কামানি কি? কামানি হইল রাসূল আপনার, রাসূল তোমার। একটু যেহেতু আশেক মাশুকের খেলা, এজন্য আশেক মাশুক দিয়ে উদাহরণ দেই। নতুন বিবাহ করছে, বিবি সাহেব কোনোভাবেই জামাই রে তুমি কইতে রাজি না। এখন জামাই অনেক আদর টাদর করে বলতেছে,
কও না তুমি অনেক বলার পরে এবার বলছে তুমি কেমন আছো, বলেন জামাইয়ের কেমন, নতুন জামাইয়ের কেমন মজা লাগবে না? এবার বলবে আরেকবার একটু বলো, এবার আবার বলে, যতবার বলে ততবারই মজা লাগে। বিষয়টা অনেকটা এমনই, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বড় প্রেমিক আর কে আছে? তারা দুইজন কোরআনের মধ্যে ইশকের মহব্বত চালায়, তো খালি বলেন রাসূল তোমার একবার বললেই তো হইতো, ঠিক না? সব তোমার একবার বললেই তো হইতো, বারবার বলে রাসূল তোমার। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এবার আল্লাহ নবীজিকে কা দিয়া বইরা দেয় রাসূল তোমার একবার বললেই তো হইতো, বারবার বলে কেন? বলে মহব্বতের সম্পর্ক মজবুত করার জন্য বারবার বলে রাসূল তোমার। এবার নবীজি বলেন আল্লাহ আমি আপনারে তোমার বলতে চাই। কয় বলো। সব নামাজের শুরুতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকেও কা বলে, নবীজি আল্লাহকে কা বলে। মহব্বত চলতে থাকে, প্রেম চলতে থাকে, আয়াত চলতেছে জান্নাতের মাঝখান দিয়ে নবীজির সাথে আল্লাহ পাকের মহব্বত চলতেছে, আয়াত চলতেছে জাহান্নামের মাঝখানে প্রেম চলতেছে, ইশক চলতেছে, মহব্বত চলতেছে। মেরে মুহতারাম ভাইও, পুরা কুরআনুল কারীমের প্রতিটা পৃষ্ঠায় আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের সম্পর্ক চলতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কা বলছে তাই না, আরো কত নাম বলে। এত তো সময় নাই আমার, কি বলবো, আজান হয়ে যাবে। নবীজির আরো কয়েকটা নাম বলি কোরআন থেকে। বলে রাসূল আপনারে আমার নবী বইলা ডাক দিতে মনে চায়, কয় দেন ডাক। কয় ইয়া আইয়ুহান নবী। কয় ও রাসূল আপনারে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম দিবেন? কয় আপনারে নবিয়্যুল উম্মি বলতে মনে চায়। কয় বলেন নবিয়্যুল উম্মি। কয় ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যুল উম্মি। কয় ও রাসূল আপনারে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম? কয় আব্দুল্লাহ বলতে মনে চায়। কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কয় ও রাসূল শোনেন, মাদ্রাসার ছাত্রদের তালে তালে আপনারা উঠেন না, কারণ এদের মাগরিবের পরে হাজিরা হবে, ঠিক না বেঠিক? এগো তালে তালে আপনারা উঠেন না। মেরে মুহতারাম ভাইও, খুব মনোযোগ দিয়ে বয়ান শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলে রাসূল আপনারে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম? কয় কুল ইন্নামা আনা বাশার। মেরে মুহতারাম ভাইও, সময় থাকলে আরো বহুত নাম বলতাম, এতটুকু বইলাই এবার আমার মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কতগুলা নাম বলছেন কোরআনুল কারীমের মধ্যে। ও মাদ্রাসা ছাত্র ভাইরা, আর কয়টা মিনিট পরে যাও না, আজকে নাইলে দুইটা বাড়ি খাইবা আমার লাগা, একটু বসো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এতগুলা নাম দিয়া দেয়, কিন্তু এক জায়গায়ও মুহাম্মাদের শুরুতে ইয়া বলছেনি। বলেন, এক জায়গায় মুহাম্মাদের শুরুতে ইয়া বলছেনি। ইয়া ইব্রাহিম বলে, ইয়া ইয়াহইয়া বলে, ইয়া যাকারিয়া বলে, ইয়া নূহ বলে, ইয়া ঈসা বলে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে না। তার মানে আমাদের নবীর নাম আলাদা নাম, আনকামন নাম। এদিকে আল্লাহ ইয়া বলে না, কিন্তু আমরা নবীরে বেশি মহব্বত কইরা ইয়া বইলা মক্কা থেকে নবীরে, মদিনা থেকে নবীরে বাংলাদেশে আইনা ফেলা। আল্লাহ ইয়া বলেন না, আমরা ইয়া বইলা নবীজিরে মদিনা থেকে টানি, ইয়া নবী বইলা ডাক দিয়া ড্যাগের পাশে আইনা খাড়া করায় দিই।
আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীর নাম মুহাম্মদ, এটা আনকমন নাম, আলাদা নাম। ও মেরে মুহতারাম ভাইও, শুধু তাই না, শুধু তাই না, এই নাম রাখার ইতিহাস যদি আপনাদেরকে বলি, হযরত আমেনার গর্ভ থেকে যখন নবীজি বের হয়, হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আমি দেখতে পাইলাম আমার গর্ভ থেকে এমন একটা নূর বের হয়েছে, নূর, যেই নূরটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। 10 মিনিট, আচ্ছা, আর 5টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। নবীর মহব্বতে কারা কারা দিবেন আল্লাহু আকবার বলে দুটো হাত রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নাম। মেরে মুহতারাম ভাইও, হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আমি তখন দেখতে পাইলাম অন্যান্য মাদের তো কত কষ্ট হয়, কিন্তু আমার সন্তানের তো কষ্ট দূরের কথা, বরং এতটা আনন্দ লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আর আনন্দ আমার লাগেনি। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি মেশকা আম্বরের আতর লাগাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয়, নাড়ি কাটতে হয়, কিন্তু আমার শিশুর নাড়ি কে যেন পেটের মধ্যেই কাইটা দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি করতে হয়, কিন্তু আমার শিশুর মুসলমানি কে যেন পেটের মধ্যেই কইরা দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা বের হয় সুজা অবস্থায়, আমার শিশু বের হইছে সিজদা অবস্থায়। এবার আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ মানে প্রশংসিত, চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটা মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটা মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, চাউনির দিক তাকাইলাম, চাউনিটাও মুহাম্মদ, হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ, আঙ্গুলিগুলোর দিক তাকাইলাম, আঙ্গুলিগুলোও মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ, পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ, উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ, পায়ের দিক তাকাইলাম, পাটা মুহাম্মদ, কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও চমৎকার, কান্নাটাও মুহাম্মদ। আল্লাহ, তুমি আমারে এমন কি শিশু দান করলা যে শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশু, এমন আনকমন শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ ঢাইলা দিলেন অন্তরে। আমেনা, ও যখন পেটে ছিল কি স্বপ্নে দেখছিলা? আমেনার মনে পড়ে যায় ওর সব কিছু হবে মুহাম্মদ। এক কাজ করি, ওর নামটাও রেখা দেই মুহাম্মদ, ওর নামটাও রেখা দেই মুহাম্মদ। মেরে মুহতারাম ভাইও, আলোচনা করার সময় পাইলাম না, মনে চাইছিল নবীজির নাম নিয়ে আরো আলোচনা করি। শুধু নবীজির নাম নিয়েই না, নবীজির নামের এক একটা নাম নিয়ে আলোচনা করতে 12 ঘন্টার বেশি দরকার। খাতামুন নবিয়্যিন এই নাম নিয়ে আলোচনা করতে গেলে 12 ঘন্টার বেশি দরকার। রাসূলুল্লাহ এই নাম নিয়ে আলোচনা করতে গেলে 12 ঘন্টার বেশি দরকার। আল্লাহু আকবার, রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে, এগুলা নিয়ে আলোচনা করতে গেলে আরো লম্বা সময়ের দরকার। আমরা শুধু রাসূলের নাম না, রাসূলের বংশের সবার নাম, রাসূলের পরবর্তী সবার নাম, আগের সবার নাম, শুধু নাম না, রাসূলের সবার বংশের জীবন বৃত্তান্ত, জন্ম এবং মৃত্যু আমরা উম্মতের মাঝে পেশ করতে সক্ষম। বিশ্বাস হয় না? আমরা নবীর এত মহব্বত করি, শুধু নবীর নাম এবং জীবন আয়ত্ত করছি তা না, নবীর বংশের সবার নাম এবং জীবন আমরা আয়ত্ত করেছি। নবীর নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নাজার, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বির, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবেদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম, তার পিতার নাম আজার, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম সারু, তার পিতার নাম রউ, তার পিতার নাম ফালাখ, তার পিতার নাম আইবার, তার পিতার নাম শালাখ, তার পিতার নাম আরফাকশাস, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ, তার পিতার নাম লামকা, তার পিতার নাম মাদ্দু শালাখ, তার পিতার নাম কাইনান, তার পিতার নাম মাহলিল, তার পিতার নাম ইয়ানাস, তার পিতার নাম হযরত শীস, তার পিতার নাম আবুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা শুধু নবীর নাম না, নবীর জীবন বৃত্তান্তই শুধু না, তার বংশের সবার জীবন বৃত্তান্ত আমরা মানুষের সামনে পেশ করতে সক্ষম। তো ওই নবীরে তোমরা কত ভালোবাসো? বলে কত ভালোবাসি। ওই নবীর জন্য
যদি কখনো জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি হয়ে যাই। মুহতারাম হাজিরিন, আজকে আর নাম দিয়ে আলোচনা করলাম না। নাম এতটুকু কেন বললাম? বলার কারণ হলো নবীর নামের মাধ্যমে আমরা নবীকে চিনলাম। নবীকে চিনে যেন আল্লাহ আমাদেরকে ওই নবীর অনুসরণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করি বলি আমিন। একটা কথা শুনে যান, আমার কাছে প্রশ্ন এসেছে বয়ানের মাঝে আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহু, আমাদের হাকিমুন নফস, হাজারো হাজারো লক্ষ কোটি শুধু যুবক নয় ওলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন, উনি যে বয়ানের মাঝখানে শিল্পী একজনে গজল দিতে নিচ্ছে, উনি যে ধমক দিলেন, এটা কি উনি ঠিক করলেন কিনা আমার কাছে প্রশ্ন এসেছে। দেখেন ভাই, আমরা হইলাম দৃশ্যমানের পিছনে দৌড়াই, আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো দেখতে চাই না। ফেসবুকে পাইছি তো ব্যাংকের মতো লাফানো শুরু করে দিই। আমার মানে অবস্থা এমন যেন আমার এই ফেসবুকে লেখা যুদ্ধ না করলে আল্লাহর কাছে যেন আমার ধরে খাইতে হয়। অথচ আমরা যদি অভ্যন্তরীণ ঘাটাঘাটি করতে যাই, আমার যদি বিচক্ষণ আমি হতাম অবশ্যই আমি অভ্যন্তরীণ ঘাটাঘাটি করতাম। বাহ্যিকতা দেখা আমরা আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আমরা কলঙ্ক রটনা করতেছি। ওদিনের ঘটনা কি? মূল ঘটনা শোনেন। মাহফিলটা ছিল কুমিল্লা লালমাই উপজেলায় এক মহিলা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। হুজুরে অন্য অনেক দূর থেকে আসছে, 6 ঘন্টা জার্নি করে ওখানে গেছে। 3 ঘন্টা জার্নি করে দেখেন মাথার অবস্থা কি থাকে। 6 ঘন্টা জার্নি করার পরে হুজুরের রুমে বসায় রাখছে। রুমে বসায় কি করতেছে দেখেন, হুজুরের 12 বছরের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস হারুন আল মাদানিকে দিয়ে কালেকশন করাইতেছে। 12 বছরের উস্তাদ, আচ্ছা কালেকশন করাইবে যুবক করে দে করাক, আমাকে মতো পোলাপান দিয়া করাক। এত বড় একজন শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে ছিলেন না, নাই। তাদের জায়গায় আমরা যাদেরকে মানি ওনারে দিয়ে কালেকশন করাইতেছে। মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুমের 12 বছরের উস্তাদ। বলেন হুজুরের রাগটা কি তখন ওঠে না? হুজুরে কইতেছে আমারে কালেকশন করতে দিতা, তাও আমার উস্তাদের দিয়ে কেন করাইতেছ? শুনে নাই কোনোভাবে কথা, এমনি তো রাগ উঠছে স্টেজে নিয়ে যাওয়ার পরে হুজুরে বসায় রেখা এলাকার গণ্যমান্য জঘন্যতম ব্যক্তি চেয়ারম্যানের হাতে দিছে মাইক। বুঝেন নাই? প্রত্যেক মাহফিলে একটারে না রাখলে তো মাহফিল করতে দেয় না। এই কারণে করছে কি, ওই সমস্ত রামবাম হাতে মাইক ধরাই দিই আমরা। এরপর দেখা যায় এই সমস্ত মূর্খদের হাতে মাইক যায়, এরপরে হাদিসের বিরুদ্ধে আল্লামা আরিফ বিন হাবিবের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। এই সমস্ত বোকালাম সভাপতি মাহফিল মঞ্চের মধ্যে রাখা অন্তত উচিত নয়। এবার কি করে, হুজুরের বসার এই 5-10 মিনিট আলোচনা করছে সেই চেয়ারম্যান সাহেব। একই রাগ যে উস্তাদরে দিয়ে কালেকশন করাইছে। 2 নাম্বার হুজুর রে, এই হুজুর ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস যে এরে বসায়া এক মূর্খের হাতে মাইক ধরায় দেয়। এবার কথা বললো এমনিই এসে রাখছে। মাইকটা বন্ধ হওয়ার সাথে সাথে যেই হুজুরে বয়ান শুরু করব সেই শুরু করছে, এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত গাইবে অমুক তমুক। বলেন আপনি হইলে ওই জায়গায় কি করতেন? না, যে শিল্পী গোষ্ঠী করুক না কেন, শিল্পী গোষ্ঠীর কোনো দোষ নাই, দোষ ওই পরিচালকের। পরিচালক আবার শিল্পী গোষ্ঠীর লোক না, আমি শিল্পী গোষ্ঠীকে দোষ দিব না। তো এখন গজল গাইবে অমুক তমুক এন তেন। বলেন এই কাজ করার পরে চেয়ারম্যানরে দিয়ে কথা বলাইলো, 6 ঘন্টা জার্নি করে আসলো, উস্তাদরে দিয়ে কালেকশন করাইলো, এরপরে যদি শিল্পী গোষ্ঠী দেয় আপনার কেমন লাগে? মিয়া, আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আমি আঙ্গুল তুলতে পারলেই, লেখা লিখতে পারলে আমি মনে করি আমি অনেক বড় হেডমের ঘরে হেডম। তুমি অনেক বড় হেডমের ঘরে হেডম না, তুমি ইবলিসের উস্তাদ হয়ে কাজ করতেছো। এবার বয়ান হুজুরে করার পরেই উনার আরেক উস্তাদ আল্লামা নুরুল হক, শাইখুল হাদিস নুরুল হক সাহেব বয়ান করবে। হুজুরে অসুস্থ, মুশতাকুন নবী সাহেব হুজুরে কইতেছে হুজুর আমারে দিয়া দেন। মুশতাকুন নবী সাহেব হুজুর আমি একটু করে নেমে যাব। যেখানে শাইখুল হাদিস সাহেব বসার রুমে মুশতাকুন নবী সাহেব বলতেছে আমি একটু করে নেমে যাব, সেখানে একটু করার মধ্যে চেয়ারম্যানরে দিছে, আবার শিল্পীরে দিছে। এখন কর ওই হুজুর যে হুজুরের সাথে ওয়াদা দিয়ে আসলো, হুজুর আমি একটু করে নেমে যাবো, এই ওয়াদাটা কি আর শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেবের সাথে রইলো? ভেঙে যাইতেছে না? এই কারণে একটা আলেম কি রাগ হওয়াটা স্বাভাবিক না, রাগ না হওয়াটা অস্বাভাবিক? হওয়াটাই স্বাভাবিক। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো আমাদের বড়দের একটা লাথিও আমাদের জন্য দোয়া, আমাদের বড়দের একটা ধমক আমাদের জন্য দোয়া। আজকে যদি ফকিহুল মিল্লাত উনার জামানায় ক্যামেরা থাকতো, আমরা ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেবকেও কাফের ফতোয়া দিয়ে দিতাম। আজকে যদি মুফতি ফজলুল হক আমিনীর
ছাত্রদের উপর ওনার ধমকি দেখা, ছাত্রদের উপর ওনার শাসন দেখা আমরা ওনাদেরকে আমরা কাফের ফতোয়া দিতাম। অথচ আমি শুনেছি বালিয়াতির সাহেব আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে না, রুম থেকে বের হয়ে যাইতেছে তো 3 জনে যায় আটকাইছে। এর মধ্যে একজন হলো মোমেন সিংহের বড় হুজুর, নাম কি আব্দুল হক সাহেব। এর মধ্যে আরেকজন মোমেন সিংহের আরেক বড় হুজুর আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর। এই 2 জনের হুজুর এমন ভাবে বাড়ি দিছে গিয়াসউদ্দিন সাহেব, উনি বয়ান করবে না চলে যাবে, তো এমন ভাবে বাড়ি দিছে যে 2 জনের মাথা ফেটে গেছে। যেই 2 জনের মাথা ফাটছে এই 2 জন এখন মোমেন সিং রাজত্ব করতেছে। এদের একটা বাড়ি আর একটা ধমক আর একটা থাপ্পড় আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য দোয়া। তোদের মতো ফেসবুকের ব্যাংকেরা এটা বুঝবে না। আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরতে পারলেই মনে করি আমি অনেক কিছু ম্যাডাম হয়ে গেছে। ভাই আগে ভিতর যাচাই করি, তারপর কথা বলি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আহলে হক ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক তার কুদরতি ভাবে হেফাজত করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।